যুদ্ধ ঘোষণা দিয়ে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের বড় ধরনের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু হতাহত। কোথায় আছেন আয়াতুল্লাহ আলী খামেনি? পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল সহ সৌদি আরব, কাতার, কুয়েতের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা। জ্বলবে কি গোটা মধ্যপ্রাচ্য? যুদ্ধ বন্ধে আফগানিস্তানের আলোচনা প্রস্তাব নাকচ করে দিয়েছে পাকিস্তান। চলছে পাল্টাপাল্টি সংঘাত। লড়াই কে বন্ধ করবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শেষ পর্যন্ত যুদ্ধের ঘোষণা দিয়ে ইরানে বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে খামেনি সদর দপ্তর, প্রেসিডেন্সিয়াল প্রাসাদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন সহ বিভিন্ন শহরে চলছে দফায় দফায় বিমান হামলায় ইরানের একটি গার্লস স্কুলে শতাধিক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কুয়েত, কাতার, সৌদি আরব ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে। এমন পরিস্থিতিতে কোথায় আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান? কতটা ভয়াবহ হতে পারে ইরানে হামলার পরিণতি? গোটা মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন ছড়িয়ে পড়বে কি? বিশ্লেষকরা কি বলছেন? সঞ্জয়দা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। গেল কয়েক মাসের হুমকি আর হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল। শনিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ আগ্রাসনে ক্ষতবিক্ষত ইরানের রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহর। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ কিছু সরকারি স্থাপনা। এছাড়া হামলা হয়েছে তেহরানে থাকা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশটির পারমাণবিক শক্তি সংস্থা ও পারচিন সামরিক স্থাপনায়। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সময়ের সাথে সাথে বাড়ছে এই সংখ্যা। এতে আহত আরও অনেকে। থেমে নেই ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলায় চলছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে কোথায় আছেন, কেমন আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান? মধ্যপ্রাচ্য কি পুড়ে ছাই হয়ে যাবে? ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ, অক্ষত ও নিরাপদ আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে তেহরানের অতি সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুত প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো। দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে কড়া জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইরানের হামলা থেকে ইসরায়েল তো বটেই, বাদ পড়ছে না সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন ঘাঁটি আর আমেরিকান সেনারা ইরানের হামলা থেকে রেহাই পাবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড। এর আগে শনিবার ভোরে ইরানের আগ্রাসন চালানোর কিছুক্ষণ পরই ইরানের খামেনি সরকারের পতন ঘটাতে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার নাম দেন অপারেশন এপিক ফিউরি। মিত্র ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো হামলা দেশটির জনগণকে খুনি শাসকের হাত থেকে মুক্তি দেবে। তবে যথারীতি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলার নিন্দা না জানালেও সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েত তাদের দেশের মার্কিন ঘাঁটিতে তেহরানের চালানো হামলার কড়া নিন্দা জানাতে ভোলেনি। একই পথে পশ্চিমারাও। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ব্রিটিশ রাষ্ট্রদূতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে। তবে ইরানের যৌথ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ইরানে হামলা চালিয়ে নিজের আসল রং দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে মস্কো। আর ইরানের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন। আপনার এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স সেটআপ করা যাচ্ছে এখন মাত্র 2 মিনিটে, জাস্ট একটা মোবাইল অ্যাপের মাধ্যমে।
আপনার যদি এরকম কোনো কেস হয়ে থাকে যে আপনার অফিসে অনেক এমপ্লয়ি আছে বাট এখন একটা অ্যাটেন্ডেন্স বা শিফট রস্টারিং টাইপের সলিউশন আপনি ইউজ করতে চাচ্ছেন কিন্তু খুব বেশি টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না, তাহলে আপনার জন্য সলিউশন হতে পারে এরকম একটা স্মার্ট মোবাইল অ্যাপ, যেটার মাধ্যমে আপনি এবং আপনার এমপ্লয়ীদের একটা মোবাইল অ্যাপ ইনস্টল করার মাধ্যমে সেই অ্যাপ থেকে আপনার সম্পূর্ণ টিমের অ্যাটেন্ডেন্সের ভিজিবিলিটি পাবেন আপনার অ্যাপে। অথবা আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনার এমপ্লয়িরা বেশ কিছু জায়গায় কাজ করে থাকেন যাদের অ্যাটেন্ডেন্স ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, এখানে অনেক জায়গায় অনেকগুলো ডিভাইস লাগানো আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেম ভাবে একটা অ্যাপের সলিউশনের মাধ্যমে আপনারা কিন্তু এখন অ্যাটেন্ডেন্স ম্যানেজ করতে পারেন এবং ইটস ভেরি সিম্পল। আপনার অ্যাটেন্ডেন্সের প্রবলেম মাত্র 5 মিনিটে সলভ করতে আপনি আমাদের টিমের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। সেটার জন্য জাস্ট কমেন্ট বক্সে লিখুন অ্যাটেন্ডেন্স, কেউ আমাদের থেকে যোগাযোগ করবে। আর আমি দেখতেছি আমার টিমের একজন আসে নাই, ফোন দেই। সাইমা, কি ব্যাপার আজকে অফিসে আসছ নাই কেন? এই কোরআন মাজিদটি আপনার কোরআন তেলাওয়াতকে এত বেশি সহজ করবে এবং আপনার কোরআন তেলাওয়াতের আগ্রহটা এত বেশি বৃদ্ধি করবে। আলহামদুলিল্লাহ, প্রিমিয়াম লুক রয়েছে, একদম গোল্ডেন ফয়েলের মাধ্যমে কাভার ডিজাইন আদলে করা রয়েছে এবং আপনি যখন ভিতরে খুলবেন এখানে সুন্দর একটা মেসেজ দেওয়া আছে। কোরআনের যে ফন্টগুলো এগুলো বড় সাইজ এবং বাংলা উচ্চারণগুলোকে এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে আপনি আরবিতে কোরআন তেলাওয়াত করবেন। কারণ আপনি একটু যদি আমি দেখাই যে যেমন বাংলার উপরে কিন্তু এখানে মোটা চিহ্ন, সেকেন্ড চিহ্ন এবং 3 আলিফ মত সবগুলো কিন্তু অ্যাকুরেট ভাবে দেওয়া আছে, যেটা আপনি বাংলা উচ্চারণ করার মাধ্যমেও কিন্তু ইনশাআল্লাহ আপনার কোরআনের আসল স্বাদ, আসল মজাগুলো আপনি বুঝতে পারবেন। আবার নিচে নিচে কিন্তু বাংলা অনুবাদগুলো রয়েছে। এখানে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে অনেকে জানতে চায় যে পবিত্র কোরআনের সাথে আয়াতের সাথে সাথে যদি আমি বাংলা অনুবাদগুলো জানতে পারি আমার জন্য অনেক বেশি বেস্ট হতো। ইনশাআল্লাহ আমরা এখানে কিন্তু নিচে নিচে কিন্তু আপনার প্রত্যেকটা আয়াতের নিচে কিন্তু আমরা বাংলা অনুবাদগুলো দিয়ে দিয়েছি। সবসাথে মজার এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা সূরার নিচে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমরা শানে নজর দিয়েছি। এই সূরা কেন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে আপনি কিন্তু বুঝতে পারবেন। স্ক্যানার আছে, আপনি এই পৃষ্ঠার মধ্যে যদি আপনি বুঝতে না পারেন, তেলাওয়াত না করতে পারেন, এখানে স্ক্যান করবেন, একজন কারি আপনাকে খুব সুন্দরভাবে এই পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। এবং যেই কাভারটা এটা কিন্তু আপনার অসাধারণ একটা, এটা যদি আমি একটু দেখাই, এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারের মাধ্যমে তৈরি করা। তো এটা শুধুমাত্র যে আপনি পড়ার জন্য সংগ্রহ করতে পারেন তা নয়, এটা আপনি চাইলে আপনার প্রিয়জনদেরকেই কিন্তু আপনি উপহার করতে পারেন এবং তারা কিন্তু অনেক বেশি খুশি হবে, অনেক বেশি হ্যাপি হবে। এবং এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অথবা এই কোরআন মাজিদ তার পাওয়ার মাধ্যমে তার কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ শতগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। 3টা সাইজের স্টক অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে ছোট সাইজ নিতে পারেন, কোথাও কিন্তু ক্যারি করতে পারবেন, ট্রাভেলিং করতেও কিন্তু আপনি নিতে পারেন। খুবই অসাধারণ একটি কোরআন মাজিদ। আবার চাইলে মিডল সাইজটাও নিতে পারেন, এটাও কিন্তু আপনি ট্রাভেলিং করতে পারেন, কোথাও নিতে পারেন। আর এটাও কিন্তু একদম বড় সাইজ না, অনেক বেশি ওয়েট না, হালকা, আপনি হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আপনার বিদ্যা মামাও কিন্তু তেলাওয়াত করতে পারবে। আমাদের একটা ডিসকাউন্ট চলছে, ইনশাআল্লাহ আপনি অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম লোকেশন দিয়ে অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে ইরানের ওপর মার্কিন হামলা খুব সহজে থামছে না বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন কর্মকর্তারা। আরও কয়েকদিন এই আগ্রাসন চলবে বলে জানিয়েছে তারা। এমন অবস্থায় ইরানে হামলা ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এই হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে পাল্টা কড়া জবাব দিচ্ছে ইরানও। দফায় দফায় ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। ইরানের হামলা থেকে রেহাই মেলেনি সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর একের পর এক বিস্ফোরণ ও সতর্কতার মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যুদ্ধ আর বড় ধরনের সংঘাত, রক্তপাতের আতঙ্ক। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এরই মাঝে কয়েক ধাপে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের দিকে। তেল আবিব, উত্তর ইসরায়েল সহ বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে আগুনের ঝলকানি ও বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ইসরায়েল ডিফেন্স ফোর্স
আইডিএফ জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, হামলার মুখে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হচ্ছে এবং সাধারণ মানুষকে দ্রুত বোম শেল্টারে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। সাইরেন শুনে বহু বেসামরিক নাগরিককে আশ্রয় কেন্দ্রের সন্ধানে ছুটতে দেখা যায়। এদিকে সংঘাত কেবল ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থা